গুড ইভিনিং। আজকে দেখো তোমাদের প্র্যাকটিক্যালের একটা ক্লাস করিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ফাইনালে, তার জন্যে। তো সেটা করার ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা ফলো করতে হবে। দেখো, এইটা তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস। ফোর্থ সেমিস্টারের যেটা, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যেটা সিলেবাস প্র্যাকটিক্যালের, সেটা হলো এইটা। এবার এইটাতে দেখো, খেয়াল করো, তোমাদের সিলেবাসের মানে বোর্ডের যেটা সিলেবাস সেটা দেখলেই বুঝতে পারবে। এই লিস্ট অফ সাজেস্টিভ পাইথন প্রোগ্রাম দেয়া আছে। দেখো, বেশ কিছু সাজেস্টিভ পাইথন প্রোগ্রাম দেয়া হয়েছে। এই এখানে দেখো যে কটা দেয়া আছে, এই কটা খুব বেশি নয়, হয়তো 15-16টা হবে। এগুলো আমি মোটামুটি বেশ কিছুটা তোমাদেরকে আজকের ক্লাসে করে দিচ্ছি। তোমরা পিডিএফটাও ডাউনলোড করে দেখতে পারবে, অসুবিধা নেই। দেখো, আমি প্রোগ্রামগুলো করে দিয়েছি। প্রথমেই যেমন ধরো, ওয়েলকাম মেসেজ দেখানোর জন্য ইনপুট নিয়ে ওয়েলকাম মেসেজ দেখানোর প্রোগ্রাম আছে। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করা। কিভাবে এটা রান করবে একটু দেখিয়ে দিই, দেখে রাখো। তো এখানে দেখো, দাঁড়াও এক মিনিট, এটা পাইথনের এটা থেকে খুলে নিই, তাহলে সুবিধা হবে। পাইথনের যে লিস্ট আছে আমাদের, এখান থেকে আইডি। আচ্ছা, এটা তোমরা জানো সবই, তবু আমি একটু রান করে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বা বড় সংখ্যা নির্ণয় করার যে প্রোগ্রাম, সেটা কিভাবে করব। এখান থেকে প্রোগ্রামটাকে কপি করে নিলাম, একটা নতুন ফাইলে এটাকে আমরা পেস্ট করে দিলাম। এবার ধরো আমি এটাকে সেভ করে দিলাম। প্রোগ্রামটার নাম দিচ্ছি স্যাম্পল 1.py, এরকম একটা নাম দিয়ে সেভ করে দিলাম। এবার দেখো, আমি দুটো নাম্বার ইনপুট নিয়ে বড় আর ছোট নাম্বার বের করবো। এটা অলরেডি আমি তোমাদের দেখিয়েছি, আগে চ্যানেলে আছে। এখানে রান মডিউল করলে প্রোগ্রামটা রান করবে। দেখো, ফার্স্ট নাম্বার চাইছে, ধরো আমি 15 দিলাম। সেকেন্ড নাম্বার চাইছে 10 দিলাম। কি বলছে দেখো, লার্জার নাম্বার হচ্ছে 15, স্মলার নাম্বার 10। এইভাবে আউটপুট আসবে। তো তোমাদেরকে যদি প্রোগ্রামে বলা থাকে যে আউটপুট প্রিন্ট করো, তো তোমরা এই যে আউটপুটটা এলো, এই যে 4টে লাইন, এটাকেই বলে আউটপুট। এটা পরীক্ষার খাতায় এইভাবে লিখে দেবে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমাদের মানে এই প্রোগ্রামগুলো যদি তোমাদের পড়তে হয়, সেক্ষেত্রে তোমাদের রান করে একটু আউটপুটটা দেখে নিতে হবে। ঠিক আছে? যদি তোমরা মানে বাড়িতে না করতে পারো, তাহলে সেক্ষেত্রে স্কুলে যখন রান করাবে বা কলেজে যখন রান করাবে, তখন রান করিয়ে সেখানে প্রোগ্রামের আউটপুটটা কি আসছে দেখে নেবে। যেমন ধরো, এইখানে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের প্রোগ্রামটা যদি আমি করি, তাহলে কি হবে, এখানে 6 অবধি দেওয়া আছে। তো আমাদের প্যাটার্ন যেটা আসবে সেটা 6 অবধি আসবে। ঠিক আছে? তো তোমরা যদি আলাদা চাও, তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে মানে সেইভাবে এখানে 6-এর সংখ্যাটা চেঞ্জ করতে হবে। এখন যদি রান করাই, দেখো কেমন আসবে, 6টা সংখ্যার জন্য এরকম আসবে। ঠিক আছে? এবার পরীক্ষাতে যদি ডাইরেক্টলি তোমাকে প্যাটার্নটা দিয়ে দেয়, তাহলে তুমি ওটা দেখে দেখে কপি করবে। জাস্ট এখানে যেটা লেখা আছে এটা লিখে দিলেই হয়ে যাবে, আর আউটপুটে ওটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি তার বদলে তোমাকে ইনপুট নিয়ে কিছু করতে বলে, তাহলে এই ফরের আগে একটা সংখ্যা ইনপুট নিতে হবে, যেভাবে আমরা পাইথনে ইনপুট নিই, ঠিক সেইভাবে দিয়ে সেই সংখ্যাটা ওখানে লিখে দিতে হবে। ঠিক আছে? মানে ধরো, এরকম n ইজ ইকাল টু ইন্ট বলে আমরা এরকম যেভাবে ইনপুট নিই, লিখে দিলাম এন্টার লিমিট, এরকম একটা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে? এবার এই এনটাকে 6-এর জায়গায় আমরা রিপ্লেস করে দেবো। তাহলে কি হবে, আমরা যেটা ইনপুট নেব সেই ইনপুট অবধি আমাদের এই মানে ইয়েটা চলে আসবে। এই যে এন্টার লিমিট চাইছে, এখানে ধরো আমি 8 দিলাম, তাহলে আমাদের ছবিটা 8 অবধি এভাবে চলে আসবে। বুঝতে পারলে? এবং আউটপুটে সম্পূর্ণটাকে তোমাকে লিখতে হবে ইনক্লুডিং এন্টার লিমিট শব্দটা, মানে পুরো
জিনিসটাই কিন্তু আউটপুট, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা আউটপুটের যে মানে আউটপুট যেগুলো হবে সেগুলো করে নেবে। তোমাদের যে কটা প্যাটার্ন দেয়া আছে, দেখো এই কটা প্যাটার্ন দেয়া আছে, এটা প্যাটার্ন 1, এটা প্যাটার্ন 2, প্যাটার্ন 3। অবশ্যই প্যাটার্নের প্রোগ্রামগুলো দেখে নেবে, কারণ প্যাটার্নের প্রোগ্রামগুলো অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম, অনেক পরীক্ষাতেই আসে, দেখে নেবে। আচ্ছা, এছাড়া এই সংখ্যাগুলো অবশ্যই দেখতে হবে। যেমন এই যে সিরিজটা হচ্ছে ওইটা যেখানে তোমার এক্স স্কোয়ার, এক্স এর কিউ, এক্স এর 4, এক্স টু দি পাওয়ার এন দেখাচ্ছিল ওইটা। এখানে আমি ওই যেটা প্লাস দিয়ে আছে ওইটা করেছি। যদি মাইনাস দিয়ে থাকে বা অন্য কোনো সিরিজ থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই জায়গাটা তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে। আমার মনে হয় খুব বেশি কঠিন হয়তো আসবে না। তো সেই জন্য সবকটা সিরিজ করিনি, এখান থেকে একটু সাজেস্টিভ করেছি। আচ্ছা, পারফেক্ট নাম্বারের এখানে এই সংখ্যাগুলো একটু দেখে নেবে। পারফেক্ট নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বার, এটা দেখে নেবে। প্রাইম না কম্পোজিট অবশ্যই দেখবে, খুব দরকারি প্রোগ্রাম, ঠিক আছে? আর আর জিসিডি এলসিএম এটাও একটু দেখে নিলে ভালো হয়, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের যে কটা সিলেবাসে আছে আমি সব কটাই করেছি, এখানে সব কটাই তুমি পেয়ে যাবে প্রোগ্রামগুলো। তো যদি আমার মনে হয় না এর বাইরে থেকে কিছু আসবে, কারণ তোমাদের সাজেস্টিভ যে কটা দেয়া আছে সবটাই আমি এখানে করে দিয়েছি। এর বাইরে কোনো সাজেশন মানে সাজেস্টিভ কিছু আসার কথাই না, ঠিক আছে? কাজেই চিন্তার কোনো কারণই নেই। তো আশা করা যায় যে এখান থেকে সবটাই কমন পাবে। খালি তোমাদের প্রোগ্রামগুলো একটু দেখে নিতে হবে। শেষের দিকের যে প্রোগ্রামগুলো আছে, যেমন এই এই ম্যাপিং এর যেগুলো আছে, এই যে 13-14, এই প্রোগ্রামগুলো না দেখলেও হবে, কারণ এগুলো খুব ম্যাপিং দিয়ে করা আছে, একটু শক্ত প্রোগ্রাম, মনে হয় পরীক্ষাতে এত শক্ত আসবে না, ঠিক আছে? কাজেই সাজেশনের মধ্যে আমি যেহেতু তোমাদের ওইখানে আছে ওই জন্য আমি একটু করেছি, কিন্তু এইগুলো এই 13, 14, 15টা তোমরা না দেখলেও পারবে, 15 দেখতে পারো কারণ 15টা সোজা আছে। ব্যাস, এই হচ্ছে আমার পাইথন। এবার এসকিউএল যেটা আছে, এসকিউএল এ দেখো তোমাদের এইখানে যেটা যে কটা তোমার সিলেবাসে আছে ওই কটার থেকে আমি করিয়েছি, এই কটা তোমার এসকিউএল এর সিলেবাসে আছে। তো আমি প্রত্যেকটাই মোটামুটি একটা দুটো করে করে দেখিয়ে দিয়েছি, কিভাবে তোমরা মানে ডেটা ইনপুট করবে, কিভাবে কাজ করবে, সব কটা করে দেখিয়ে দিয়েছি। অ্যাট্রিবিউট কিভাবে টেবিলে যোগ করবে, কিভাবে মডিফাই করবে অ্যাট্রিবিউট, এটা ডেটা আর ডেটা হবে না, এটা হবে, হ্যাঁ ডেটা টাইপ, এটা ঠিক আছে, ডেটা টাইপ। আচ্ছা, অ্যাট্রিবিউট কি করে বাদ দেবে, সবটাই আমি করে দিয়েছি। সরি, এটা দরকার। আপডেট কিভাবে করবে এটাও আছে। অর্ডার বাই, দেখো যে কটা স্টেটমেন্ট তোমার মোটামুটি সিলেবাসে দেয়া আছে সব কটাই একটা দুটো করে এক্সাম্পল আমার করা আছে। এইটুকু যদি দেখে নাও, খুব অল্প আছে, সংখ্যায় বেশি না, সব মিলিয়ে হয়তো 12 থেকে 15টা হবে। তো এই 15টা যদি দেখে নাও তাহলেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই জন্যে এটা একটু দেখে গেলে ভালো হয়। এইখানে আমি একটা টেবিল তৈরি করেছিলাম এই জয়েনিং এর জন্য, কোর্স বলে। তো অলরেডি স্টুডেন্ট বলে একটা টেবিল আগে তৈরি করেছি, আর কোর্স বলে এখানে আর একটা তৈরি করলাম। তো এই দুটোকে জয়েন করে এরকম একটা কোয়েরি করেছি। তো জয়েন করে কিভাবে করতে হয় দু একটা এক্সাম্পল আছে, যে কটা তোমার প্র্যাকটিক্যালে বলেছে সব এই কটাই, আর এর বেশি কিছু নেই। তো এটা একটু যাবার আগে ভালো করে দেখে যাও, আমার মনে হয় প্র্যাকটিক্যালে পরীক্ষাতে এর মধ্যে থেকেই থাকবে, এর বাইরে থেকে কিছু আসার কথা না। যাই আসুক না কেন এর মধ্যে হয় এটাই আসবে, অথবা একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এর বাইরে থেকে আসার কথা নয়। কারণ একটাই, কারণ হচ্ছে তোমার সিলেবাসে অলরেডি দেখো এইটুকুই দেয়া আছে, ঠিক আছে? এবং একটু কমপ্লেক্স প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে আপাতত অ্যাভয়েড করো। খুব বেশি শক্ত প্রোগ্রাম মনে হয় আসবে না, সোজাই আসবে, একটু ফলো করো, নিশ্চয়ই কমন পাবে। থ্যাংক ইউ, আজকে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সবাই।